শম্ভু যাচ্ছে শিবের কাছে কেদারনাথ। শিব ভক্তের এমন কষ্টসাধ্য ১৬০০ কিলোমিটারের দুর্গম পথের যাত্রা এখন নজর কেড়েছে সকলের। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল যুবকের এই কর্মকাণ্ড। বুকে হেঁটে অর্থাৎ দণ্ডি কেটে কেদারনাথ যাত্রায় বেরিয়েছেন শিব ভক্ত শম্ভু কাহার। খুব ভালো লাগছে। না আগে কোনোদিন দেখিনি, দাদা যাচ্ছে, খুব ভালো লাগছে। কেন এটা আশা করি যে দাদা সুস্থভাবে যাক এবং সুস্থভাবে বাড়ি ফিরে আসুক, আর দাদার যে মনস্কামনা যেটা আছে সেটা যেন পূরণ হয়। না, আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। মানত পূরণের কারণে দীর্ঘ এই যাত্রাপথ দণ্ডি কেটে যাওয়ার সিদ্ধান্ত শম্ভুর বলেই জানান। গন্তব্য কেদারধাম হলেও সে পথ সাধারণভাবে নয়। শিবভক্ত শম্ভু দণ্ডি কেটে দীর্ঘ এই যাত্রাপথ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন। জানা যায়, বিবাহিত জীবনে একাধিকবার সন্তান এলেও তা নষ্ট হয়ে যাওয়ার কারণে মহাদেবের কাছে শম্ভু মানত করেন সুস্থ সন্তানের জন্ম হলে তিনি দণ্ডি কেটে কেদারনাথ যাবেন। অবশেষে সুস্থ পুত্র সন্তানের জন্ম হয়। বর্তমানে পুত্রের বয়স ৩ বছর। তাই এবার নিজের দেওয়া কথা রাখতেই শুরু করেছেন কষ্টসাধ্য এই কেদার যাত্রা। হর হর মহাদেব। আমি অমপতিপুর থেকে বাদুড়িয়া থানা থেকে যাচ্ছি কেদারনাথ বুকে হেঁটে, ঠিক আছে, মানে দণ্ডি খেটে, যেটা বাংলায় বলে দণ্ডি খেটেই যাচ্ছি। ২০০০ কিলোমিটার মানে ভ্রমণ করে যাচ্ছি। তোমাদের আশীর্বাদ, বাবা মহাকালের আশীর্বাদে আজকে নিয়ে 4 দিন হলো। আজকে তোমাদের নকুল শনি মন্দির পর্যন্ত এসেছি। আরো তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় আরো এগিয়ে যাব, আরো মানে জার্নি বেশি করতে পারবো। মানে আমার মানসিক আছে, বুঝলে তো, মানে মানসিক ছিল তো, মানে দুটো বাচ্চা নষ্ট হয়ে গেছে, তার জন্য মনে মনেই মানসিক করেছিলাম। দিয়ে ছেলে হয়েছে, ছেলের বয়স 3 বছর। এবার বয়স হয়ে গেলে তো আর মানসিকটা শোধ করতে পারবো না, ওই জন্য এখনই যাচ্ছি। রাস্তায় মনে করো ক্লাব, মন্দির, সব জায়গায় এরা ভালোবাসা দিচ্ছে, আশীর্বাদ করছে, মানে ভালোভাবে যাবে, যাত্রা শুভ হোক, ভালোভাবে ফিরে আসো। নিরামিষ খাচ্ছি, হ্যাঁ, নিরামিষ খাওয়ার ফল পাবো। প্রতিদিন কয়েক কিলোমিটার করে রোদ বৃষ্টি কাদা উপেক্ষা করে এগিয়ে চলেছেন দেবাদিদেবের স্মরণে। এদিন মচলন্দপুরের নকপুর এলাকায় দেখা যায় তাকে, গা হাত পায়ে মাখা কাদা। কোনো দিকে না তাকিয়ে নিষ্ঠার সঙ্গেই দণ্ডি কেটে একটু একটু করে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন শম্ভু। না, এরকম কোনো দেখিনি। সম্ভব কিভাবে? ঠাকুরের আশীর্বাদ আছে, তাই হয়তো উনি যেতে পারছেন। এবার সবাই মিলে আমরা মানে কামনা করব, ভগবানকে ডাকবো যেন উনি সুস্থভাবে বাবার কাছে যেতে পারে। এবার ওনার যে মানতটা আছে সেই মানতটা সম্পন্ন করতে পারে। দেখুন, আমরা তো সচরাচর সবাই যেতে পারবো না ওখানে, তাই সেই মনের একটা শান্তি সন্তুষ্টি হিসেবে দিলাম যাতে বাবার কাছে উনি যেতে পারে, পৌঁছাতে পারে। এবার সকলের মঙ্গল কামনা উনি করতে পারে সেটা বাবার সাথে। উনি দেখলাম বুকের উপরে দণ্ডি কেটে কেটে যাচ্ছে এই জল কাদার মধ্যেও। হ্যাঁ, এটা একদম অসম্ভব একটা ব্যাপার যেটা উনি সম্ভব করতে চলেছে। স্থানীয় বাসিন্দাদের কথায় এর আগে বহুবার পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা দেখতে পাওয়া গেলেও এভাবে বুকে হেঁটে অর্থাৎ দণ্ডি কেটে এমন দীর্ঘ যাত্রা একেবারেই বিরল। তাকে দেখতে রাস্তায় দাঁড়িয়ে পড়ছেন বহু মানুষ। কেউ দিচ্ছেন দক্ষিণা, কেউ খাওয়ার জন্য ফল, কেউ আবার এসে তার পায়ে হাত দিয়ে প্রণামও করছেন। শিবভক্ত শম্ভু জানান, রাত্রিবাসের জন্য তিনি বেছে নিচ্ছেন চলার পথে স্থানীয় কোনো ক্লাব অথবা কোনো মন্দিরকে। সারাদিনের পরিশ্রমের পর একটু বিশ্রাম, খাদ্যাভ্যাসেও চলছে কঠোর নিয়ম। এই দীর্ঘ যাত্রাকালীন সময়ে শুধুমাত্র নিরামিষ ও ফলমূল গ্রহণ করছেন শম্ভু কাহার। তবে নিজের লক্ষ্য পূরণে যেন অবিচল এই যুবক। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।